এপিসোডের শুরুতে আমাদেরকে আবার জঙ্গলের সিন দেখানো হয়। তোমরা তো জানোই যে লাস্ট এপিসোডে জিনু আর তার শ্যাডো সোলজার্স মিলে সব আইস বেয়ারকে মেরে ফেলেছিল। তো জিনু এখানে আইস বেয়ারদের শ্যাডো এক্সট্রাক্ট করে নেয়, মানে তার শ্যাডো আর্মিতে অ্যাড করে নেয়, যেখানে আইস বেয়ারদের বসও শ্যাডো আর্মি হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে ডানজিন গেটের বাইরের সিন দেখানো হয়। আর তোমাদের এটাও মনে আছে যে ডংসও সেখানে এসেছে। আর যদিও ডানজিনের ভেতর 3 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু বাইরে মাত্র 3 ঘন্টায় পার হয়েছে। তো ডংসো এর মেজাজ খারাপ হয়ে যায় 3 ঘন্টা ধরে ওয়েট করতে করতে, আর বলে যে আমার মনে হয় জিনু তো অলরেডি মারা গিয়েছে ভেতরে, শুধু শুধু এত দূর থেকে এসে টাইম ওয়েস্ট করলাম এখানে। কিন্তু ওয়েট, জিনু তো হোয়াইট টাইগার গিল্ডের মেম্বারও না, তাই না? তো সে তোমাদের অ্যাসাল্ট টিমের সাথে ডানজিনের ভেতর কিভাবে গেল? এটা শুনে মিস্টার আন ভয় পেয়ে যায় আর বলে জিনু আমার একটা ভালো ফ্রেন্ড, ওর একটা সি গেটে যাওয়ার দরকার ছিল, তাই আমি তাকে হেল্প করেছি। ডংসু বলে যে ও আচ্ছা এই ব্যাপার। এটা বলে ডংসু সেখান থেকে চলে যাওয়ার ভান করে, কিন্তু সে চোখের পলকেই এসে মিস্টার আনের গলা চেপে ধরে আর বলে যে তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না, তাই না? আমি জানি যে তুমি নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করো। এতক্ষণে মিস্টার বেক এসে ডংসু এর হাত ধরে ফেলে আর সে নিজেকে হোয়াইট টাইগারে ট্রান্সফর্ম করে ফেলে। আর তখনই আমরা জানতে পারি যে তাদের গিল্ডের নাম হোয়াইট টাইগার গিল্ড কেন। বেক ডংসুকে মিস্টার হানকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ডংসু বলে কি তুমি আমাকে অর্ডার দিচ্ছ? একটা ছোট শহরের গিল্ড মাস্টার, কি বলতে চাও তুমি আমাকে? তো এরা দুইজনই তাদের অরা রেস করে কাইন্ড অফ মারামারি করার জন্য রেডি হয়ে যায়। আর তখনই সিন শিফট করে আর আমাদের ডানজিনের ভেতরের সিন দেখানো হয়, যেখানে ঠান্ডা অনেক বেশি ছিল আর এ র্যাঙ্ক হান্টার কিম সেটা ভালোভাবেই টের পাচ্ছে। কিন্তু তাও সে বলে যে তার কাছে তার ওয়েপন্স গুলো যতক্ষণ আছে সে ততক্ষণ সার্ভাইভ করতে পারবে। আর তখনই সে দেখতে পায় তার সামনে অনেকগুলো আইস বেয়ার মরে পড়ে আছে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ভাবে যে এটা কিভাবে সম্ভব, ওই ই র্যাঙ্ক হান্টার এটা কিভাবে করলো? এটা হতেই পারে না, নিশ্চয়ই এগুলোকে ওই আইস এলফরা মেরেছে। তো কিম ভয় পেয়ে সেখান থেকেও দৌড়ে পালায়। এদিকে ডংসু আর মিস্টার বেকের ভেতর একটা ফাইট শুরু হতেই যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার চুল এসে তাদের থামিয়ে দেয়। ভাবা যায় দুইজন এস র্যাঙ্ক হান্টারের অ্যাটাক একজন এ র্যাঙ্ক হান্টার ব্লক করে দিছে। মিস্টার চুল কিন্তু ভালোই পাওয়ারফুল, কিন্তু সে বলে যে তোমরা যদি তোমাদের এনার্জি হোল্ড না করতে তাহলে এতক্ষণে আমার হাত ভেঙে যেত। মিস্টার চুল ডংসুকে জানায় যে তার ভাইকে সেদিন জিনুও মারেনি, বরং ডানজিনের ভেতরে থাকা ম্যাজিক বিস্ট মেরেছিল, আর সেটা তারা ভেরিফাইও করেছে। আর 2 মাস আগে সে আবারও জিনু এর পাওয়ার চেক করে দেখেছে যে জিনু এখনো ই র্যাঙ্কেরই হান্টার আছে। সে ডংসুকে জিজ্ঞাসা করে যে সে কেন জিনুকে মারতে চায়। উত্তরে ডংসু জানায় সে জাস্ট একটা অজুহাত নিয়ে এসেছে জিনুকে মারার জন্য। তখনই ডংসু এর কাছে একটা মেসেজ আসে আর সেটা দেখে সে সেখান থেকে চলে যায়। এবার আমরা ডানজিনের ভেতরের সিন দেখি, সেখানে কিম দেখে যে এতজন এখানে বেঁচে আছে আর তারা পার্টি মুডে আছে। সে চিল্লাতে চিল্লাতে বলে খাবার আর ওয়েপন্স এর অভাবে আমাদের সবাই মারা পড়েছে। এ সময় পার্ক নামের মেয়ে হান্টারটা কিমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিম সন্দেহ করতে শুরু করে হয়তো হান্টার পার্কই আগে থেকে সব জানতো, তাই সে এই টিমে জয়েন করেছে। আর যখন কিম তাদের ওপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই জিনু পেছন থেকে এসে কিমকে একটা লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। আর জিনু টের পেয়ে যায় সেখানে আইস এলফরাও চলে এসেছে, তাই সে তাদেরকে সামনে আসার জন্য বলে, কারণ জিনু আগেই তাদের অরা টের পেয়ে গিয়েছিল। এরপর আইস এলফরা সামনে আসে আর আমরা সেখানে আইস এলফদের বসকে দেখতে পাই, তার নাম হচ্ছে বারুকা। সে জিনহুকে বলে অবশেষে এমন একজনকে পেলাম যে আমার শত্রু হওয়ার যোগ্য। আমাদের দেখানো হয় যে এই আইস এলফরা অন্য এক ভাষায় কথা বলছে আর জিনহু সেই ভাষা বুঝতে পারছে, কিন্তু এটা জিনহু নিজেই নোটিস করেনি, তাকে নোটিস করানো হয়। হান্টার পার্ক জিন্নুকে জিজ্ঞাসা করে সে কি আইস এলফদের ভাষা বুঝতে পারছে। তখন বারুকা বলে বাহ ভালোই তো, তুমি আমাদের ভাষা বুঝতে পারো। প্রথমে জিনহু কনফিউজ হয়ে যায়, বাট একটু পরেই জিনহু রিয়েলাইজ করে যে সিস্টেমের কারণে সে আইস এলফদের ভাষা বুঝতে পারছে। বারুকা জানায় তার একজন মেম্বার তাকে জানিয়েছে যে হিউম্যানসদের ভেতর একজন এক্সপার্ট আছে আর সে ওই এক্সপার্ট মানে জিনহুকে চ্যালেঞ্জ করতে চায়। ঠিক তখনই জিনহু চোখের পলকেই ওই আইস এলফকে মেরে ফেলে, মানে চ্যালেঞ্জ ইজ ওভার। এটা দেখে বারুকা সারপ্রাইজ হয়ে যায়। এরপর জিনহু বারুকাকে অ্যাটাক করে, কিন্তু বারুকা খুব সহজেই জিনহু এর অ্যাটাক ব্লক করে ফেলে। বারুকা অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে দেখা যাচ্ছে তুমি কোনো সাধারণ মানুষ নও, তো তুমি এই মানুষদের ভেতর কি করছো? জিনহু বলে কি বলছো এগুলা? তখন বারুকা বলে দেখো, আমরা যখন কোনো হিউম্যান দেখি তখন আমাদের মনের ভেতর একটা আওয়াজ আসে, হিউম্যানদের মারার আওয়াজ। আর তোমাকে দেখে আমাদের মনে কোনো আওয়াজ আসছে না তোমাকে মারার জন্য, তাই চলো একটা ডিল করি। জিনহু মনে মনে বলে এ কি বলছে এসব? এদের মনে আওয়াজ আসে হিউম্যানদের মেরে ফেলার জন্য, তার মানে কি আমি প্লেয়ার হয়ে গিয়েছি তাই সে কোনো আওয়াজ পাচ্ছে না? বারুকা বলে দেখো, আমাদের মারামারি করার
কোনো দরকারই নেই। আমি এটা বলতে চাই যে তুমি তোমার পেছনে থাকা ওই হিউম্যানস গুলোকে আমাদের কাছে দিয়ে দাও, আর তাহলে আমরা তোমাকে যেতে দেবো। জিনবু বারুকাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর তুমি হিউম্যানদের মারতে চাও কেন? বারুকা উত্তর দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সিস্টেম থেকে একটা গ্লিচ হয় আর বারুকা আবার সেম কথাই রিপিট করতে শুরু করে দেয়। এটা দেখে জিনবু কনফিউজ হয়ে যায় আর সিম্পলি বারুকার প্রস্তাব মানা করে দেয়। বারুকা বলে, আচ্ছা তো তুমি আমাদের শত্রু হতে চাও? তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমাদের থেকে আমরা সংখ্যায় অনেক বেশি? এটা শুনে জিনবু হেসে দিয়ে বলে, সত্যি তোমার কি তাই মনে হয়? আর সেই সাথে সে তার শ্যাডো মোনার্ক অ্যাবিলিটি ইউজ করে তার শ্যাডো আর্মি সামন করে। এরপর এখানে অনেক ভয়ানক মারামারি শুরু হয়ে যায়। জিনবু এর শ্যাডো আর্মি আর বারুকায়ের সেনারা তুমুল মারামারি করতে শুরু করে দেয়। এদিকে এরা তিনজন সেখান থেকে পালানো শুরু করে। কিছু আইস এলফ তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জিনবু চোখের পলকেই তাদের শেষ করে দেয়। জিনবু জানায় তার শ্যাডো আর্মিকে মেরে ফেলা যায় না, কিন্তু তাদের ইউজ করার জন্য এমপি মানে ম্যাজিক্যাল পাওয়ার দরকার, যা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কারণ এই বারুকা জিনবু এর থেকে অনেক পাওয়ারফুল, এমনকি সে ইগ্রিসের থেকেও পাওয়ারফুল। তো বুঝতেই পারছো যে এই আইসেলদের বস বারুকা কতটা ভয়ঙ্কর লেভেলের পাওয়ারফুল। এখানে বারুকা আর জিনবু তাদের নিজেদের ভেতর ইন্ট্রোডিউস হয়, আর তারপর তারা দুজন সিরিয়াসলি মারামারি শুরু করে দেয়। এই মারামারি সত্যি দেখার মতো ছিল, মানে জিনবু এর টেকনিক, স্টাইল আর ফাইটিং স্কিল সবকিছুই অসাধারণ ছিল, আর বারুকারও মজা লাগছিল জিনবু এর সাথে মারামারি করতে। তখনই জিনবু এর শ্যাডো মেজরা বারুকার উপর অনেক বড় একটা ফায়ারবল অ্যাটাক করে। এদিকে কিনচুলের জ্ঞান ফিরে আসে আর বলে, লাস্ট টাইম আমি জিনবু এর গলা শুনতে পেয়েছিলাম, তার মানে সেই আমাকে অ্যাটাক করেছিল। তাই কিম অনেক রেগে যায় আর সে তার সোর্ড হাতে নিয়ে জিনবু এর উপর অ্যাটাক করতে যায়। এখানে বারুকা জিনবু এর দিকে অ্যাটাক করতে যায় আর কিমচুলও জিনবু এর পেছন দিয়ে আসে অ্যাটাক করতে। যখনই তারা দুজন জিনবু এর ক্লোজে চলে আসে, তখনই জিনবু এর চারপাশে ধুলো এর মতো বরফ ওড়ে আর তার ভেতর থেকে একটা নতুন শ্যাডো আর্মি বের হয়ে আসে। এখানে আমাদেরকে একটা ছোট্ট রিক্যাপ দেখানো হয় আর আমরা দেখি জিনবু ইগ্রিসকে ইউজ করে তার চারপাশে বরফ উড়িয়ে দেয়, আর তারপর কিম আরো কাছে চলে আসলে ইগ্রিস কিমকে মেরে ফেলে। কিম মরে যাওয়ার পরই জিনবু কিমের শ্যাডো অ্যারাইজ বলে এক্সট্রাক্ট করে নেয়, মানে জিনবু কিমকে তার শ্যাডো আর্মিতে অ্যাড করে নেয়। তোমরা তো জানোই কিম একজন স্ট্রং এ র্যাঙ্কের হান্টার ছিল, আর শ্যাডো আর্মি হয়ে যাওয়ার পর ও আরো পাওয়ারফুল হয়ে যায়। কিম এসেই বারুকার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে বারুকা অনেকটা শকড হয়ে যায়, কারণ শ্যাডো আর্মি হওয়ার পর কিমের অরা অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। জিনবু কিমচুলের নাম দেয় আয়রন। এরপর এখানে আয়রন ভার্সেস বারুকা শুরু হয়ে যায়, কারণ আয়রন আসলেই অনেক স্ট্রং আর বারুকার সাথে ভালো লেভেলের মারামারি করে, কিন্তু আয়রন স্পিডের দিক দিয়ে অনেকটাই স্লো বারুকার থেকে। এদিকে অন্য হান্টাররা গাছের পেছন থেকে লুকিয়ে সেই ফাইট দেখতে থাকে। তাদের ভেতর থেকে সং জিজ্ঞাসা করে যে আসলেই কি হান্টাররা এভাবে মারামারি করে, আর হিজিন বলে, সত্যি বলতে এমন ডেঞ্জারাস ফাইট আমি আমার জীবনে প্রথম দেখছি। এদিকে বারুকা জিনবুকে বলে, এই আয়রন একা একা আমাকে হারাতে পারবে না, তুমি আর তোমার নাইটও আসো আমার উপর অ্যাটাক করো একসাথে। তো যেই কথা সেই কাজ, তারা তিনজন মিলে বারুকার উপর অ্যাটাক করতে থাকে আর বারুকা একাই তিনজনের সাথে সমানভাবে মারামারি করতে থাকে। তবে একটা টাইমে জিনবুরা বারুকাকে ওভারপাওয়ার করেই ফেলে। জিনবু বারুকাকে তার ড্যাগার দিয়ে স্ট্যাব করে, কিন্তু তারপরও বারুকার ভাইটাল অর্গানস বেঁচে যায়। বারুকা বলে, তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছো তাই না? জিনবু বলে, হ্যাঁ সত্যি বলতে তুমি অনেক স্ট্রং, কিন্তু তোমার টিম অতটাও স্ট্রং না। এটা শোনার পর বারুকা খেয়াল করে যে তার সব সৈন্যরা মারা গিয়েছে। বারুকা বলে, এটা কোনো ব্যাপার না, তুমি মারা গেলেই সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এরপর জিনবু ওর ড্যাগার ছুড়ে মারে বারুকার দিকে, আর বারুকা সেটা ডজ করে ফেলে, কিন্তু জিনবু আবার তার ড্যাগার কন্ট্রোল করে ফেরত নিয়ে আসে, যার কারণে বারুকার ওয়েপনটা ভেঙে যায়। পেছন থেকে আয়রন এসে বারুকাকে ধরে ফেলে, আর শ্যাডো মেজরা বারুকার উপর একটা স্ট্রং ফায়ারবল অ্যাটাক করে। এতে বারুকার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এরপর জিনবু স্টেলথ মোডে এসে বারুকাকে তার ড্যাগার দিয়ে স্ট্যাব করে দেয় আর বলে, তোমার গেম ওভার। তখনই পেছন থেকে আয়রন এসে বারুকাকে একটা ভয়ানক অ্যাটাক করে তাকে ওখানেই মেরে ফেলে। কিম তখন পাগলের মতো হয়ে যায় আর কন্টিনিউয়াসলি বারুকার উপর অ্যাটাক করতে থাকে। এটা দেখে জিনবু বলে, আরে থাম ভাই, অনেক হয়েছে, কত মারবি আর? তোমার ফিউচার নিয়ে তো আমার অনেক টেনশন হচ্ছে। তো আয়রন ইগ্রিসের দিকে তাকায়, কিন্তু ইগ্রিস আয়রনকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। তবে শ্যাডো মেজরা আয়রনের সাথে মিলে সেলিব্রেট করতে শুরু করে দেয়। এরপর এই মিশন এখানেই শেষ হয়ে যায় আর ডানজিন গেটও ওপেন হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য। এটা দেখে বাকি হান্টাররা অনেক খুশি হয়ে যায়। চলে যাওয়ার আগে জিনবু বারুকাকে দেখে, আর তোমরা তো বুঝতেই পারছো এখন বারুকার সাথে কি করবে। এরপর আমাদের বাইরের সিন দেখানো হয়। ডানজিনের ভেতর অলরেডি এক সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে এরা ডানজিন গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। মিস্টার আন বেইককে বলে যে, স্যার আমরা এখানে আছি, আপনি চলে যান। কিন্তু বেইক বলে, আমি এখান থেকে এভাবে চলে যেতে পারি না, তোমরা তো জানোই আমার সোলজার্সরা ডানজিনের ভেতরে আছে, আমি তাদের ছেড়ে চলে যেতে পারি না। তখন
তখনই রেড গেট আবার ব্লু গেট হয়ে যায়, তার ভেতর থেকে হান্টাররা বের হয়ে আসে। বেক মনে করে যে মনে হয় মিস্টার কিম চলে এসেছে, কিন্তু সেখান থেকে পার্ক হিজিন আর মিস্টার গো বেরিয়ে আসে। এটা দেখে তো বেক শকড হয়ে যায় আর বলে যে এটা কিভাবে সম্ভব। গেট দিয়ে আবার দুজন ই র্যাঙ্কের হান্টার বের হয়ে আসে, যারা ছিল জিনওু আর সং। তখন তো বেক আরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলে সব লো র্যাঙ্ক হান্টাররা কিভাবে বেঁচে গেল, ভেতরে আসলে হয়েছেটা কি। আর গেটও বন্ধ হয়ে যায়। জিনওু সেখান থেকে চলে যেতে থাকে। মিস্টার বেক জিনওুকে থামিয়ে বলে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। জিনওু বলে সরো এখান থেকে, আমি অনেক টায়ার্ড, আর যা জিজ্ঞাসা করার তুমি তোমার গিল্ড মেম্বারদের কাছ থেকে জেনে নাও। বেক নিজেকে ট্রান্সফর্ম করে বলে আমি এখানকার ইনচার্জ, আর আমি তোমাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করেছি। উত্তরে জিনওু বলে আমি তোমার গিল্ডের দুইজন হান্টারকে বাঁচিয়ে নিয়ে এসেছি, আর তুমি আমাকে ধন্যবাদ না জানিয়ে আমার সাথে এমন আচরণ করছো। তখন বেক তার ভুল বুঝতে পারে আর শান্ত হয়ে যায় এবং জিনওুকে সরি বলে। এরপর জিনওু সেখান থেকে চলে যায়। মিস্টার বেক জিনওু এর ব্যাপারে পার্ক হিজিনকে জিজ্ঞাসা করলে সে জানায় ডানজিন বসকে মারার পর জিনওু এর মুড অফ হয়ে গিয়েছে। তো বেক মিস্টার আনকে বলে জিনওুকে তাদের গিল্ডে নিয়ে আসার জন্য। এদিকে জিনওু সংকে তার বাসার সামনে ড্রপ করে দেয়। জিনওু খেয়াল করে যে সেখানে অলরেডি ভোর 4টা বেজে গিয়েছে। আমরা জিনওু এর হাতে বারুকার ওয়েপন দেখতে পাই, আর আমরা জিনওু এর মন খারাপ থাকার কারণ জানতে পারি যে জিনওু বারুকার শ্যাডো এক্সট্রাক্ট করার ট্রাই করেছিল, কিন্তু ফেল হয়ে যায়। সে 3বার অ্যাটেম্প করেছিল আর 3বারই ফেল হয়ে যায়, কারণ বারুকা জিনওু এর থেকে অনেক স্ট্রং ছিল। তাদের পাওয়ারের আকাশ পাতাল ডিফারেন্স, তাই সে বারুকার শ্যাডো এক্সট্রাক্ট করতে পারেনি। কিন্তু অ্যাটলিস্ট আয়রনকে তো পেয়ে গেছে, আর আয়রন ভালোই পাওয়ারফুল। এরপর জিনওু তার বাসায় হাত মুখ ধুচ্ছিল, আর তার বোন তাকে বলে তুমি যদি তাড়াতাড়ি না আসো তাহলে কিন্তু আমি তোমার ব্রেকফাস্ট খেয়ে ফেলবো। সকালবেলা জিনহো চলে আসে জিনওকে পিক আপ করার জন্য, আর জিনহো বলে আমাদের আরো একজনকে পিক আপ করতে হবে। এরপর তারা সংকে পিক আপ করে। সং তো অনেক এক্সাইটেড থাকে জিনওকে দেখে আর তার সাথে কথা বলতে থাকে, যা দেখে জিনহো ভাবে জিনহো আর সং এর ভেতর মনে হয় কিছু চলছে। সে জিনহোকে বলে বস আপনি তো জানেন সং এর বয়স কম। জিনহো বলে হ্যাঁ তো কি হয়েছে। জিনহো বলে না কিছু না। তারপর তারা সেখান থেকে কোথাও যাওয়ার জন্য রওনা হয়, আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।